এই যে গরুর মাংস বড় বড় 4 পিস 250 টাকা। ব্রয়লারের রানটা দেখেন, ওরে বাবা গো, এটা তো ভাই ফ্রিজিয়ান গরুর বড় রান মনে হচ্ছে। এই মাথাটার দাম কত? একদম 300 টাকা। একদম 300। এগুলো কত করে? 20 টাকা পিস। চমৎকার নদী, বসে আছি সুন্দর একটা লোকেশনে। বন্ধুরা বলতে পারেন আমি এখন কোথায়? আমি আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হযরতপুর হাটের পাশেই কালীগঙ্গা নদীর পাড়ে। আসেন একটু দেখাই। এই যে নদীটা দেখছেন, নদীর পানি কিন্তু এখন বেশ ঘোলা হয়ে গেছে। আমরা এখানে এসেছি তার একটা কারণ হচ্ছে, নদীর পাড়ি হচ্ছে গরুর হাট। এই গরুর হাটের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি। হাট ঘুরতে ঘুরতে বেশ ক্ষুধা লেগেছে, তো হাটের আশেপাশে বেশ কিছু টং হোটেল আছে। সেই টং হোটেলগুলোতে গরুর মাংস, মহিষের মাংস, মুরগির মাংস, এছাড়াও হরেক রকমের বড় বড় রুটি, ডাল, অনেক ধরনের কিছু পাওয়া যায়। তো আমরা সাদা মাটা খাবার খেতে চাই, অর্থাৎ দেখা যাক মুরগি অথবা গরুর মাংস। আমরা সরাসরি খাবো, আপনাদের নিয়ে যাব, দেখি এই খাবারগুলো কেমন। যদিও এই খাবারগুলো নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন। ভালো লাগে, যেমন গরম এদিকে, তেমন কিন্তু দেখেন নদীর পাড়ে কি সুন্দর একটা বটগাছ দেখা যাচ্ছে। এই বটগাছের ছায়ায় বেশ ভালো লাগে। আমরা একটু হাটের ভিতরে চলে যেতে চাই, টং হোটেলে ঘুরতে চাই। এই নদীর পাড় থেকে ধীরে ধীরে উঠতে হবে, বেশ উঁচু জায়গা, কিন্তু পায়ে ব্যথা আছে। তারপরেও এলোমেলোভাবে এই সব জায়গায় ঘুরতে কিন্তু ভালো লাগে। এই পাশেই দেখেন গরু আছে, আমরা চলে যেতে চাই একটু পাশের যে টং হোটেলগুলো আছে সেই দিকে। এই যে হাটের মধ্যে ঢুকলাম, অনেকেই কিন্তু গরুগুলো কিনছে, কিনে এখানে বেঁধে রাখছে। অনেকেই দেখা যাচ্ছে যে 27 সালে কোরবানির জন্য যারা গরু কিনতে চাচ্ছে বা লালন পালনের জন্য 6 মাস, 4 মাস বা 8 মাস লালন পালন করবে, সেই গরুগুলো আছে। ও যে দূরে যদি দেখায় ওদিকে, যেহেতু প্রচণ্ড রোদ, যার কারণে ছায়ার নিচে, গাছের নিচে কিন্তু আমরা গরুগুলো দেখছি। আমরা বামের দিকে যদি একটু দেখাবো, বামের দিকে দেখা যাচ্ছে খুব সুন্দর টং হোটেল, যে হোটেলের খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা এগোচ্ছি। আসেন দেখি কি আছে, আগে দেখতে হবে। বাহ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এটা কি রে ভাই? রুই মাছের মাথা। হ্যাঁ, এটা কিসের মাথা? রুই মাছ এত বড়? 4 কেজি দাম। 4 কেজি। এই মাথাটার দাম কত? একদম 300 টাকা। একদম 300। বাহ, মাথা 300। এটা কি? দেশাল মোরগ। কি? দেশাল মোরগ। দেশাল মোরগ। ও, একবারে দেশাল? এক অরিজিনাল দেশাল মুরগি। কিভাবে বুঝবো? খাইলে বুঝবেন। খাইলে বুঝবেন? না তো বুঝবেন না। কত করে? 250 টাকা প্লেট। এত বেশি হলো কেন? হাটের মধ্যে তো কম দাম হওয়া লাগবে। হাটের মধ্যে ভালো মন্দ আছে, পাকের মধ্যে। পাকের মধ্যে অরিজিনাল দেশি খাওয়াই, ককমুরি শুনে আমি খাওয়াই না। তারপরে এটা কি? আর হলো দেশি মুরগি লটপটি। কিসের? দেশি মুরগি চামড়া, গিলা, মাইপা। ও আচ্ছা, লটপটি। এটা কি আলু ভর্তা? আলুর সানা। এগুলো কত করে? 20 টাকা পিস। 20 টাকা পিস। আচ্ছা, ওই পাশে ওটা কি? গরুর বট। একটু করে মাখায় কালার বানাচ্ছেন। গরম আছে? না, গরম দিয়ে দিটু। গরম করে দিবেন। এটা কত করে দেন? 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা, ওটা একটু এটা হলো ব্রয়লার। ব্রয়লার না? ব্রয়লারের রানটা দেখেন, ওরে বাবা গো, এটা তো ভাই ফ্রিজিয়ান গরুর বড় রান মনে হচ্ছে। হ্যাঁ, এ রান কত? 150। আমি দর্শক একটু বলতে চাই যে দেখেন, ব্রয়লার মুরগির এত বড় রান হচ্ছে 150 টাকা, আর দেশি মুরগির রান হচ্ছে 250 টাকা। এই 100 টাকা কম বেশি ডিফারেন্স। দিনে বেচা কেনা কেমন কি হয়? হয় ভালো সরি। কতগুলো মুরগি যায় আনুমানিক? 6-7টা মুরগ যায়, দেশি মুরগ। 6-7টা। আর বিদেশি? বিদেশি 4-5টা। আপনার এটার নাম কি, কি নামে পরিচিত? হরজতপুর গরু হাট। না, সেটা তো হাট, গরুর হাট। মানে আপনার দোকানটা কি নামে পরিচিত? এটা সাইনবোর্ড নাই, কিন্তু আমার নামে ছিল লিটন হোটেল। লিটন হোটেল। লিটন ভাইয়ের হোটেল। লিটন ভাইয়ের হোটেল। আমরা লিটন ভাইয়ের হোটেলে ঢুকছি এখন। এটা দেখি একটু, এটা একটু কাছে থেকে দেখাই। এটা কি জিনিস? এটা গরুর মাংস। ও, গরুর মাংস। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কি সুন্দর গরুর মাংস। একেবারে কাছে থেকে না দেখালে আপনারা বুঝবেন না। এটা তো অনেক বড় বড় পিস দেখছি ভাই। এটা কত করে কি? 4 পিস 250 টাকা। 4 পিস 250 টাকায়। আমি এখানে যেমন এর 4 পিস ছিল আছে। হ্যাঁ, এটা 250 টাকা। এখন গরুর গোস্তের দাম কম না? দাম কম, কিন্তু জিনিস দাম ভালো। ভালো জিনিস, গোস্ত ভালো মন্দ আছে না? তাই?
আচ্ছা বাসায় গুস্ত আনি বাসায় বাসায় আবার কই থেকে কেমনে বাসায় নিয়ে আসেন? দেশে মানে অর্ধা পর্দা সব রেখে দেবো হ্যাঁ। সাতটা তেল এক করে তেল দেবো না আটটি হ্যাঁ। ছেড়ে দেবো হ্যাঁ, হ্যাঁ। ভালো ভালো মাংস দেবো বেশ মাংস 250 দেখেন এই যে গরুর মাংস 4 পিস বড় বড় 4 পিস 250 টাকা। আচ্ছা যাক, এখানে যেহেতু মাংস আছে অনেক লোকজন খাচ্ছে, কিন্তু কি ভাই ভালো না? আমরাও বসে খেয়ে নিই। আমরা কি দিয়ে খাবো? মুরগি, আমার পছন্দ মুরগি। দেখি মুরগি দিয়ে খাওয়ার চেষ্টা করি, হাত মুখ ধুয়ে নিই। এর মধ্যে কিন্তু দেখেন চলে এসেছে সাদা ভাত, ভাতের সাথে আছে লেবু এবং পেঁয়াজ, আর সবচেয়ে আকর্ষণ যেটা যে দেশি মুরগি। এই দেশি মুরগির 1 পিস রান ওনারা বলছে যে 250 টাকা, পেঁয়াজ দিয়ে রান্না করেছে। তো যাই হোক, শুরু করি বিসমিল্লাহ করে। সাথে একটা পাখনার একটা হাড্ডিও আছে ছোট। যাক, হাটে এসে যখন ঘোরাঘুরি করবেন, ক্লান্ত হয়ে যাবেন, তখন কিন্তু খেতেই হবে। আর খেতে হলে এই ধরনের জায়গায় খেতেই হবে, আপনার এর বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই। আশা করি ভালোই লাগবে। বিসমিল্লাহ। ঝোলে কিন্তু টেস্ট আছে, আবার ঝালও আছে। ভাতের সাথে অবশ্য একটু ডাল হলে ভালো হতো, সাথে পাতলা ডাল হলে মনে হয় আর একটু জমবে। এই যে এখানে একটু হাফি দিয়ে দেন। হ্যাঁ 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 হয়েছে, বাহ। ডাল ঠান্ডা। যাক, এই খাবারের তো রিভিউ না, খাবার খেতে হয়, ওই হিসাবে খাচ্ছি। জটিল খানাপিনা চলছে আসলে। হযরতপুর হাট, এই হাট কিন্তু ঢাকা শহর থেকে বেশ দূরে, প্রায় আমার গাড়ির মাইল মিটারে এসেছে 35 কিলোমিটার। আমি এসেছি রামপুরা থেকে। তো হাটের পাশেই নদী এবং খুব সুন্দর নদী পাড়ে গ্রামীণ হাট। এসে ক্ষুধার্ত অবস্থায় এই ধরনের ভাত বা যে তরকারিগুলো দেখলেন সেগুলো দিয়ে আপনারা খেতে পারেন। যদিও আসলে মনে হয় গ্রামের হাট দামটা অনেক কমই হবে, কিন্তু সেটা কিন্তু না। আপনারা দেখেছেন যে দেশি মুরগি 250 টাকা, এটা মোটামুটি ঢাকা শহরে এরকমই দাম। তো যাই, খাবার খেতে খেতে অনেক কথাই বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। শেষ করি মজার এই হাটের টং হোটেলে খাবার। আল্লাহ হাফেজ।